আপনাকে জাহান্নাম ফয়সালা করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবাইকে ফয়সালা করাইয়া আমার আপনার নবী ওই পাল্লার ভিতরে যখন صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার কুরআনুল কারীমের সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নাম্বার 70 কত হলো থ্যাংক ইউ সো মাচ 70 নম্বর আয়াত 1000 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাযিল করেছে আজও আছে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের ভিতরে এই আয়াত থাকবে কথা বলেন বাবা ঠিক কি না আল্লাহ বলে আমি ওয়াইস করুনি জীবনে যত গুনাহ করেছি আপনারা কেউ জানেন না খুব শর্ট করে বলতেছি বোঝানোর জন্য আমার 34 বছর পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছে আমি ওয়াইস করুনি আমার এই 34টা বছরে জীবনে যত গুনাহ করেছি আপনারা কেউ জানেন বাবা কেউ জানেন আমি আল্লাহর কাছে আপনাদের সবচাইতে বেশি অপরাধী গুনাহগার আমার গুনাহের খবর একজন জানে তার নাম জোরে বলা লাগবে তার নাম আল্লাহ আমারটা যদি আল্লাহ জানে আপনারটা তো জানে না বয়ান এখানে শুরু বয়ানে কথাটা মনে রাখবেন আমারটা যদি আল্লাহ জানে আপনারটাও আল্লাহর পরে পৃথিবীতে আরেকজন জানে সেটা হচ্ছে আমারটা আমি নিজে জানি আমি আমার জীবনে কতটা খারাপ কাজ করেছি কতটা ভালো কাজ করেছি পৃথিবীতে আমার বিবিও জানে না আমার মা বাবাও জানে না আমার সন্তানেরাও জানে না বন্ধু বান্ধব পৃথিবীর কেউ জানে না আল্লাহর পরেই আমার নিজেরটা আমি নিজে জানি কথা কি বোঝা যাচ্ছে বাবা মাথাটা একটু সুস্থ মেজাজে কথাটা শোনার চেষ্টা করুন রাত্র যত গভীর হয় আল্লাহর তরফ থেকে ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আল্লাহর তরফ থেকে এই মুহূর্তে আমাদের উপরে আল্লাহর সকিনা রহমত এবং বরকত নাজিল হতে শুরু হয়ে গেছে সম্মানিত আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানের আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন বান্দারে জীবনের মধ্যে যত বড় বড় গুনাহের কাজ করেছ পৃথিবীর কোনো একজন মানুষ যখন কোরআন শরীফের ময়দানের মধ্যে বসে যায় কিছুটা সময় পৃথিবীতে কোরআনের বয়ান শোনার লগে 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 এই বান্দাটার তামাম জীবনের সমূহ গুনাহগুলি এই বান্দাটার মাথার চতুর্পাশে জমা হইয়া যায় ওগো পৃথিবীর বাংলাদেশের সম্মানিত মুসলমান মুরব্বি চাচা জানেরা ওগো আমার আব্বু জানেরা ওগো আমার যুবক বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাকে আর বলে পৃথিবীর কোন একজন বান্দাই কোরআনের ময়দানের মধ্যে কিছুটা সময় কোরআনের বয়ান শোনার লগে লগে এই বান্দাটার দিলটা এমন হয়ে যায় এক নম্বরে আল্লাহ বলে ইল্লা মাতাবা এই জায়গার মধ্যে বসে বসে বান্দাটাই আল্লাহর দিকে তাকায়া জিন্দেগির গুনাহের দিকে নজর করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই
নম্বরে ওই বান্দাটা জায়গার মধ্যে বসে বসে ওয়ামানা আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে আসে। 3 নম্বরে ওয়ামিলা আমালান সলিহা বিদআত এবং শিরক মুক্ত আমলের নিয়ত করার লগে লগেই আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এর জীবনের সমূহ গুনাহগুলি ক্ষমা করে আমি আল্লাহ নেকি দ্বারাই পরিবর্তন করে এই বান্দাটাকে বাড়ির দিকে ফিরাইয়া দেই। নারায়ে তাকবীর। পৃথিবীর জমিনের মধ্যে যে হারায় আল্লাহর কোরআন শরীফের ময়দানের মধ্যে বসে যদি নিজের জিন্দেগির গুনাহের দিকে ক্ষমা করে এই গভীর রজনীর মধ্যে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকায়া যদি আমরা তওবা করে এখান থেকে আখেরি মোনাজাত নিয়ে যদি বাড়িতে চলে যেতে পারি, আল্লাহর বক্তব্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তাবদীল করে দেব কি সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে নেকি। প্রত্যেকজন মানুষের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ নেকির দ্বারাই তবদীল করে পরিবর্তন করে বাড়িতে পাঠায়া দেব। আরে ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা চাই না বলে আমাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ নেকি বানায়া দেয়। এটা আমরা কারা কারা চাই বাবা? আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর। সম্মানিত প্রিয় হাজরিন, আমাদের ভারতবর্ষের মাটিতে একটা প্রবাদ বাক্য আছে, ভাই দিন কি বাত अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिन लाना है तो दूर से दूर चले जाओ। হয়তো আপনারা উর্দু কিছু বুঝেন বাবা। ভাই দিন কি বাত अगर सुनना है तो करीब से करीब आओ, দিনের কথা যখন আমরা শোনার জন্য কোন জায়গার মধ্যে বসে পড়ব, নিয়ম হচ্ছে নবীজির সুন্নাত। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানাতে চাই বলে ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী বললেন পৃথিবীতে এমন সময় আসবে যে সময় তামাম বিশ্বের ময়দানে আমার উম্মত মুসলমানেরা এক অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে পৃথিবীর কোন একজন উম্মত আল্লাহর বান্দাই একটা যদি মরা সুন্নাত জিন্দা করে, এই গভীর রজনীতে কোরআনুল কারীমকে সাক্ষী রেখে নবীর হাদিস বলতেছি, নবী বললেন ফালাহু আজরু মিআতি শাহীদ, ওই বান্দাটার নামাজ আমলের মধ্যে ১০০ গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ লগে লগেই দান করে দেবে। ভাই নবীর সামনে সাহাবায়ে কেরাম যখন বসতেন একেবারে মানে মিলে মিলে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখতেন না বাবা। যেহেতু রাত্র গভীর, আমার একটু ভয় হচ্ছে, অসংখ্য মানুষ এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ, বলে দেখি কোন টানে কিভাবে ওয়াজ করে, ২-৪ মিনিট শুনে আমরা বাড়ির দিকে পালিয়ে চলে যাব, এরকম মেন্টালিটি থাকা অসংখ্য মানুষ এখানে বসে আছেন। যদি মিস্টার ইবলিস যদি মাঝখানে বসে যায় বাবা, সর্বনাশ হয়ে যাবে। অনুরোধ করব ২ সেকেন্ডের ভিতরে, ভাই দিন কি বাত अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिन लाना है तो दूर से दूर चले जाओ। মারহাবা 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 বলি আমরা সবাই, মারহাবা মারহাবা মারহাবা, সবাই বলেন মারহাবা মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। খুব খুশি হলাম ভাই আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আমি দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। ভাই প্লিজ সিট ডাউন, বসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ আমরা উঠাউঠি না করি ভাই। মাত্র অল্প সময়ের ভিতরেই আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দুয়ার দিকে চলে যাচ্ছি বাবা। প্লিজ সিট ডাউন, বসুন জলদি তাড়াতাড়ি বসুন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে ভাই? খারাপ পাইতে আছেন? আমার ভাষা বুঝতে আপনাদের কারো সমস্যা হয়নি তো? ইনশাআল্লাহ। আমাদের আসামে 2টা জেলা আছে, আপনাদের ময়মনসিংহের মতোই কথাবার্তা 100%। তার মধ্যে একটা মরিগাঁও জেলা আর একটা নগাঁও জেলা। আমি খুব যাতায়াত করি, আমার বাড়ি থেকে 300 কিলোমিটার ডিস্টেন্স, বরপেটা থেকে নগাঁও। তো অসংখ্য প্রোগ্রামে সেদিকে আমাদের যাতায়াত হয় বিধায় আমি এখানে এসে কথাবার্তা বলে বুঝতে পেরেছি ময়মনসিংহের ভাষা আর আমাদের নগাঁও জেলা, আসামের নগাঁও জেলার ভাষা হুবহু, কোনো পার্থক্য নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা কি আমার বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমাদের দেশে কিছু মানে প্রবাদ বাক্য, কোনো কোরআন হাদিস কোনো কিতাবের কথা না। আল্লাহর এক বান্দা নানির বাড়ি চলে যাচ্ছে, রাস্তার মধ্যে গেতে গেতে মানে এক গন্ডার খাড়ায় রয়েছে। গন্ডার ছিলেন তো আপনারা নাকি ভাই? বাংলাদেশে আছে গন্ডার? আমাদের দেশে আছে, কোনো রাষ্ট্রীয় সম্পদ আমাদের। তো গন্ডার চিড়িয়াখানায় তো থাকার কথা মনে হয়। মাশাআল্লাহ, গন্ডার মোটামুটি চিনেন তো আর কি, কিতাবে তো ফটোতে দেখছেন। তো এক বেচারা নানির বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে গন্ডার দাঁড়ায় রয়েছে। গন্ডার রেখে দিছে মানে কাইকুতি, কুতু কুতু, কেতকুতি, কি করেন আপনারা এটাকে? এটাই কুতু কুতু নাকি?
তো গন্ডার রেখে দিছে কুতু কুতু। গন্ডার তো হাসে না, এই বেচারা টেনশন করে, বলে বাবা গন্ডার, এত সাহস করে তোমারে কুতু কুতু দিলাম, তুমি হাসলা না। বেচারা গেছে নানির ভাই। 2 দিন পরে ওই রাস্তা দিয়ে ব্যাক করতে, আমি চেষ্টা করতেছি আপনাদের ভাষাটা বলার জন্য। বাইক, এটা আমাদের ভাষা না আপনাদের ভাষা, নানির বাইক। আমরা বলতাম যে নানির বাড়ি চলে যাচ্ছে, এটা আমাদের ভাষা, কিন্তু আপনাদের ময়মনসাহির ভাষা হচ্ছে নানির বাইক। বোঝা গেছে মোটামুটি কথা। 2 দিন পরে ও রাস্তা দিয়ে আসতেছে, দেখে একা একাই গন্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। বেচারা জিজ্ঞেস করে, ভাই গন্ডার, 2 দিন আগে তোমারে কত কুতু দিলাম আর তুমি হগলে আসো, হগলে, বুঝছেন তো? তখন গন্ডারে কয়, ভাই দুঃখের কথা কি কম, আমার শরীরে যে চামড়া, যে ছাল, এই চামড়া আর এই ছাল ভেদ কইরে কুতু কুতু কেত কুতু ভিতরে আইতে সময় লাগলো 2 দিন। মানে আমি এই মাত্র টের পাইলাম যে আমারে কেউ 2 দিন আগে কুতু কুতু দিছি। আমার শরীরের চামড়াটা এতটাই পুষ্টু, মানে আমি হগলে টের পাইলাম। তো কি বলি আমি কথাটা, হয়তো আপনারা মাইন্ড করবেন কিনা জানি না, হয়তো এখন বোঝা যাচ্ছে না এখানে বসে, কারণ রাত্র বাজছে 1টা। এমন সময় যদি কাবা বারিতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি হুজুরও যদি আসে, তারও পরেও রাত্র 12টা 1টা 2টো বাজলে মানুষ কিছু কাটবেই, কারণ অফিস আছে অনেকেরই, ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, বিভিন্ন সময় সকালে ডিউটিতে যেতে হবে, এটা যাবেই, এর মধ্যে কোনো খারাপ পাওয়া লাগা কোনো কিছু নাই। তবে আমরা যারা বসে আছি তাদের জন্য আমরা কেউ বদদুয়া করব না, তাদের হিদায়াতের জন্য, দুনিয়া ও আখিরাতের কামিয়াবির জন্য আল্লাহর কাছে আমরা তাদের হয়ে বলে না দোয়া করব, বলেন ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। ভাই কোরআনের ময়দানে বসেছেন এই বাংলাদেশের মাটিতে, আমি বিভিন্ন সময় বলি ভাই, এই বাংলাদেশের মাটিতে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারের পবিত্র জবান থেকে আপনারা বয়ান শুনেছেন। এখানে হয়তো অনেক মানুষ আছে যারা ফেস টু ফেস কথা হয়তো শুনছে, কথা কয় না, আমার কথা বুঝেন নাই? হয়তো এখন উনি বিদেশে আছে, বাংলাদেশে থাকা অবস্থায় কেউ না কেউ তো ফেস টু ফেস তার মাহফিল শুনেছেন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বাইরে ছিলেন সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করে বেড়াতেন।